আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই 31st নাইট ও ইসলাম এই সম্পর্কে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুহতারাম উস্তাদ হযরত মাওলানা মুফতি জুবাইর বিন আব্দুল কুদ্দুস এবং আমাদের সেরেজ তাজ হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম এবং উপস্থিত আমার সামনে ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, 31st নাইট ও ইসলাম এই বিষয়ে এই দিনটা, এই সময়টা, এই দিবসটা উদযাপন সংক্রান্ত বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। আমরা যদি দিন, সপ্তাহ, মাস, বছর এগুলা যদি গণনা করি, এগুলা যদি হিসাব করি, যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমাদের জন্য একটা নিয়ামত, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়ের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। এই নির্দিষ্ট সময়ের পরে কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। 26তম পারা সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিজীবের একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েই আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। নির্ধারিত সময়ের পরে নির্দিষ্ট সময়ের পরে এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আর এই নির্দিষ্ট সময়টা আমাদের কারো জানা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়েই আল্লাহ তাআলার ডাক আসতে পারে। সেই ডাকটা কখন আমাদের কাছে আসবে, আল্লাহ তাআলা কখন আমাদেরকে ডাক দিবেন, সেই বিষয়ে আমরা কেউ অবগত নই। অতএব সেই ডাকের জন্য, সেই ডাকটা যেন ইজ্জতের সাথে সেই ডাকের আমরা সাড়া দিতে পারি, ঈমানের সাথে যেন সেই ডাকের সাড়া দিতে পারি। এই জন্য ইসলামের যেই সমস্ত দিক নির্দেশনা রয়েছে, ইসলাম যেই সমস্ত বিষয়ে আমাদেরকে পথ প্রণালী শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার গোটা জীবনের সময়টুকু যেইভাবে কাটিয়ে অতিবাহিত করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেখিয়েছেন, বুঝিয়েছেন, সেইভাবে আমাদের জীবনকে যদি আমরা অতিবাহিত করতে পারি, আমাদের হায়াতের সময়কে যদি আমরা অতিবাহিত করতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা এই উসিলা মাধ্যমে আমাদেরকে সেই ডাকটা ঈমানের হালতে, ইজ্জতের হালতে একজন খাঁটি সাচ্চা মুসলিম হয়ে আমরা সেই ডাকের সাড়া দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সর্বোপরি যে আমরা আমাদের এই দুনিয়াতে, আমাদের এই বাংলাদেশে বৎসর অতিবাহিত হয় 3টা হিসাবের মাধ্যমে। একটা হলো বাংলা সন অনুযায়ী, আরেকটি হলো ইংরেজি সন অনুযায়ী, আরেকটি হলো হিজরি সন অনুযায়ী। তো আমরা দুনিয়াতে যত ইবাদত করি, যত আমল করি, এই সব ইবাদত, সব আমল হিজরি সনের সাথে সম্পৃক্ত, সংযুক্ত। এই জন্য আমরা এই যে ইংরেজি বৎসর শেষে একটা দিন, একটা রাত্রিকে কেন্দ্র করে যেই আনন্দ উদযাপন আমরা করি, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিষয়, সাংঘর্ষিক একটা উৎসব। অতএব এটি থেকে আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানাদি, আমাদের অধীনস্থ, আমাদের সহপাঠী সহকর্মী যারা এই বিষয়ের সাথে, এই সাংঘর্ষিকমূলক একটা বিষয়ের সাথে, যেটা
ইসলাম সমর্থন করে না, শরীয়ত সমর্থন করে না, কোরআন সুন্নাহ সমর্থন করে না, সেই বিষয়ের সাথে যেন আমাদের অধীনস্থ যারা রয়েছে, আমাদের সন্তানাদি যারা রয়েছে, আমাদের সহকর্মী সহপাঠী যারা রয়েছে, তাদেরকে অবশ্যই এই বিষয়টা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তবে আরেকটি বিষয়, যে আমরা সকল ইবাদত, সকল আমল হিজরি সন অনুযায়ী, হিজরি মাস অনুযায়ী, হিজরি বছর অনুযায়ী করে থাকি। যেমনিভাবে আমরা দুইটি ঈদ উদযাপন করি, একটি ঈদ আমরা ঈদুল ফিতর, আরেকটি ঈদ ঈদুল আযহা, এটিও হিজরি বছর অনুযায়ী, হিজরি মাস অনুযায়ী এই দুইটা ঈদ আমরা উদযাপন করি। এবং অন্যান্য আমল, অন্যান্য ইবাদত, এগুলা সব হিজরি সন, হিজরি মাসের সাথে তাল্লুক সম্পর্ক রাখে। তো এই বৎসর শেষে যদি এই দিনটি করণীয় থাকতো, এই দিনটি উদযাপন করার মতো বিষয় হতো, তাহলে আমি মনে করি সবচাইতে গুরুত্ব রাখে হিজরি সন শেষে কোনো আমাদের করণীয় আছে কিনা, কোনো দিন আমাদের পালনীয় আছে কিনা। নেই। কোরআন এবং সুন্নাহর আলোকে এটি কোনো করণীয় বা কোনো পালনীয় পাওয়া যায় নয়। তবে আমরা যে ইংরেজি সন শেষে, ইংরেজি বছর শেষে, এবং কি আমরা বাংলা বছর শেষেও আমরা একটা দিনকে কেন্দ্র করে বিভিন্ন আনন্দ উৎসব উল্লাস করে থাকি, এই সব ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম এটা সমর্থন করে না, শরীয়ত এটি সমর্থন করে না। অতএব আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত এবং ইসলামের সাথে যে বিষয়টি সাংঘর্ষিকমূলক, সেই বিষয়টি থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের সহপাঠী সহকর্মী যারা রয়েছে, তাদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলা লক্ষ্য রেখে আমাদের ভবিষ্যৎ জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।